সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। বউ, কি যে হবে? হ্যাঁ গো, সব শুনেছি। বন্যার জলের জন্য সব ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয় গো বউ, আরো বেশি সর্বনাশ হয়েছে। কারণ বন্যার জল, নদীর জল সব মিশে মাটি নোনা করে দিয়েছে। এই মাটিতে আর চাষ হবে না আপাতত 1 বছর ধরে নাও। তার উপরে তো শহরে যাওয়ার রাস্তাটাও ভেঙে গেছে। গ্রামের লোকেরা শহরে গিয়ে কাজ করতেও পারবে না। সে কি গো, কবে রাস্তাটা ভেঙে গেল? এবার তাহলে কি হবে? আর কি হবে তুমি জানো না? গ্রামের লোকেদের মাথায় ভীষণ চিন্তা। সকলের বাড়িতেই খাদ্যের বড় অভাব। কি যে হবে, সরকার থেকে কবে সাহায্য দেবে তাও জানা যাচ্ছে না। আসলে যোগাযোগই তো করা যাচ্ছে না। আমাদের গ্রামটা তো নদীর মাঝখানে, নদী পেরিয়ে যাবে কি করে? নদীতে যে বড় বড় কুমির এসেছে, বন্যার জলে সব কুমির এখানে চলে এসেছে। কি বলছো কি? এ তো সাংঘাতিক ব্যাপার। কুমির চলে এসেছে, তাহলে এবার হবে কি? আজকে গ্রামে আলোচনা আছে, আমি সেখানেই যাচ্ছি। তুমি চিন্তা করো না, কিছু না কিছু একটা উপায় হবেই। অজয় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রমাকান্তের বাড়িতে এসে পৌঁছয়। রমাকান্তের বাড়িতে কয়েকজন গ্রামের উপস্থিত ছিল। কি গো অজয়দা, কি খবর বলো তো? শহরে যাওয়ার রাস্তাটা তো ভেঙে গেছে, কি করে যাব বলো তো শহরে? শহরে যাওয়ার রাস্তাটা আগে তৈরি করতে হবে, তার জন্য কিছু একটা করতে হবে। হ্যাঁ, তা তো বটেই ভাই। সব থেকে বড় কথা, রাস্তাটা ঠিক না হলে আমরা শহর থেকে কোনো দরকারি জিনিসও আনতে পারবো না, আর শহরে গিয়ে ব্যবসাও করতে পারবো না। আর ব্যবসা চাষের সমস্ত জিনিস তো শহরে গিয়েই আমরা বিক্রি করতাম, কিন্তু চাষের ক্ষেতগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি খাবো সেটাই তো চিন্তা গো দাদা। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার জল দাঁড়িয়ে গিয়েছিল। কদিনে বন্যার জল সরতেই নদীর বাঁধ ভেঙে গেল। নদী সাগরের জল সব গ্রামবাসীরা আমাদের গ্রামে, আর এতেই হয়ে গেল সব থেকে বড় বিপদ। সবই কিছু নোনা। তাহলে এবার কি হবে? আমাদের খুব দ্রুত পোল তৈরি করতে হবে। রমাকান্ত, শহরে যাওয়ার জন্য কোনো উপায় বার করো, তারপর নয় ভেবে দেখা যাবে কি করা যায়। একদম ঠিক বলেছো দাদা। গ্রামের সকলের ঘরেই চিন্তার ছাপ। সবাই চিন্তিত, সবাই ক্ষুধা তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছে। পম্পা আর আকাশ হাঁটতে হাঁটতে কোথায় একটা যেন যাচ্ছে। দাদা, বড্ড খিদে পেয়েছে রে। আমারও খিদে পেয়েছে, চল ওই দূরে পাহাড়ে যাই। ওখানে তো বন্যার জল ওঠেনি, নিশ্চয়ই গাছগুলো ভালো আছে। আগে তো ওইখানের গাছে অনেক মিষ্টি মিষ্টি ফল হতো, নিশ্চয়ই ওখানে গাছে এখনো ফল হয়ে আছে। তুই ঠিক বলছিস দাদা, কিছু ফল পেড়ে বাবা মার জন্য নিয়ে যাব। চল তাড়াতাড়ি চল। পম্পা আর আকাশ একটা বনের মধ্যে প্রবেশ করে। সেখানে উঁচু গাছ আছে, গাছে হরেক রকমের ফল হয়ে আছে। এর আগে পম্পা অনেকবার এখানে এসেছে, আর এই গাছের মিষ্টি মিষ্টি ফল সে খেয়েছে। ওরে দাদা, কি সুন্দর ফল, কি মিষ্টি, কি সুস্বাদু ফলগুলো, যতটা পারি কুড়িয়ে নি। পম্পা আর আকাশ ফল কুড়াচ্ছিল, এমন সময় শুনতে পায়, কে রে, এখানে কে এসেছে? কেন এসেছিস রে? তোরা কারা? আরে বাবা, আমি পম্পা আর আমার দাদা আকাশ, আমরা দুজন ফল কুড়াতে এসেছি। এ বনে তো খুব একটা বেশি কেউ আসে না, যদিও আমি নতুন এসেছি এ বনে। বাবা, আমার তৃষ্ণা লেগেছে, একটু জল এনে দেবে? আমি যে খুব জোরে হাঁটতে পারি না বাবা, একটু এনে দেবে? আর এই জায়গাতেও আমি নতুন, আমি কিছু জানি না। অবশ্যই বাবা, আমরা জল এনে দেব, আপনি এখানে বসুন। আসলে গ্রামের সমস্ত জলাশয়ের জল নোনা,
গ্রামবাসীরা এখানে একটা পুকুর থেকে জল নিয়ে যায়। আমি এক্ষুনি আনছি বাবা। তোমরা বড় ভালো মানুষ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। পম্পা আর আকাশ জল আনতে চলে যায়। কিছুক্ষণ পর তারা জল নিয়ে উপস্থিত হয়। এই নিন বাবা, জল আর কিছু ফল খান। বাবা, এই গাছের ফল খুবই মিষ্টি আর সুস্বাদু। তোমরা তো খুবই ভালো, তাহলে তো তোমাদের একটা উপহার দিতেই হয়। আমি জানি তোমাদের গ্রামে বড় বিপদ। তোমাদের আমি আমার কাছে থাকা সব থেকে শক্তিশালী জাদুই কলস দিচ্ছি। এই কলসে যে যখন যা খেতে চাইবে তাই পাবে। আর তবে মনে রেখো, কেউ যেন এই কলসের অপব্যবহার না করে। আর এই কলসের ব্যবহার সব সময় ভালোর জন্যই যেন করা হয়। সত্যি বাবা, আমাদের এই কলসটা দিয়ে দেবেন আপনি? হ্যাঁ, এটা আজ থেকে তোমাদের। তোমরা নাও, ভালো থাকো, তোমাদের মঙ্গল হোক। আর সব সময় কলসটা ভালো কাজে ব্যবহার করো। আকাশ আর পম্পা মনের আনন্দে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা তাদের মা বাবাকে সব খুলে বলে। এ কি, তোরা কি বলছিস? সব সত্যি? সত্যি এটা জাদুর কলস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই কলসের দ্বারা আমাদের গ্রামের মানুষ পেট ভরে খেতে পারবে। কিন্তু আমার এটা মনে হচ্ছে তোদের সাধু বাবা ঠকিয়েছে, তোদের সাথে মজা করেছে। এরকম আবার হয় নাকি? মোটেও না বাবা, সাধু বাবাকে দেখে ঠক ছ্যাচন মনে হলো না। এরকম হয় না বাবা। আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা করে দেখাই যাক না। গ্রামের লোকেরা অনেকদিন না খেয়ে আছে, আজকে কিছু একটা খাবার চেয়ে দেখা যাক, আর সেই খাবার আমরা সবাই মিলে গ্রামের লোকেদের বিলিয়ে দেব। অতি উত্তম ব্যাপার। মা পম্পা, এক কাজ কর, সকলের জন্য খিচুড়ি চা তো। জাদুই কলস, জাদুই কলস, আমাদের এতটা পরিমাণে খিচুড়ি দাও যাতে গ্রামের সকলে পেট ভরে খেতে পারে। সঙ্গে সঙ্গে জাদুই কলসে ভর্তি খিচুড়ি হয়ে যায়। তা দেখে সকলে অবাক হয়ে যায়। এ তো আশ্চর্য ব্যাপার। গ্রামের সকলের মধ্যে খিচুড়ি বিলিয়ে দাও, বুঝলে? আরে অজয় দা, খুব ভালো করেছো তুমি। তোমার জন্যই পেট ভরে খেতে পারছি। অনেক দিন কিছু খাইনি তেমন। পম্পা, আকাশ, তোরা তো গ্রামের লোকেদের পেট ভরিয়ে দিলি মা। তোরা সুখে থাক, অনেক বড় হ। কি গো অজয়দা, তোমার তাহলে ভাগ্য খুলে গেল বলো? না গো, আসলে গ্রামের লোকেদের কথা ভেবে ভালো লাগছে। কদিন আমরা পেট ভরে খেতে পারবো এই কলসের দ্বারাই। না না না, এ তো হতে পারে না। এরকম হলে কি করে হবে? গ্রামের লোকেরা সবাই অজয়ের গুণগান করছে। কোথায় আমি গ্রামের মোড়ল, সকলে আমাকে মাথায় তুলে রাখবে তা নয়, অজয় এবং অজয়ের পরিবারকে সবাই মাথায় তুলে রাখছে। এটা হতে দেওয়া যায় না। তাছাড়া এরকম একটা কলস আমার থাকলে আমি তো যখন যা চাইবো তাই পাবো। বাবা, সেই কলস দেখতে পাচ্ছি না। এবার কি হবে বলো তো? গ্রামের সকলেই ওই কলসের দাঁড়াই পেট ভরছিল। এবার কি হবে? সবাই তো সকালে খেতে আসবে। যা হবে ভালো হবে, সাধু বাবার আশীর্বাদ আছে। সাধু বাবা বলেছিলেন কলসটা যেন সকলে ভালো কাজে ব্যবহার করে, খারাপ কাজে না। যে কলসিটা চুরি করেছে তার উদ্দেশ্য খারাপ কাজ করা। অজয়দের ঘরে সকলে চিন্তিত। ওইদিকে রমাকান্ত তার ঘরে বসে ভাবছে, আজ আমার খুব সুখের দিন। আজকে আমি এই কলসের মাধ্যমে অনেক কিছু চাইবো।
জাদুর কলস, জাদুর কলস, আমাকে সোনা দানা মণি মুক্ত দাও। এমন সময় কলসে কিছু না দেখতে পেয়ে রমাকান্ত রেগে যায়। কি কি ব্যাপার হলো? কিছু নেই কেন? তাহলে কি শুধু খাবারই পাওয়া যাবে? আচ্ছা, দেখা যাক। জাদুর কলস, জাদুর কলস, আমাকে মনটা মিঠাই বিরিয়ানি দাও। আমার খিদে পেয়েছে, আমি খাবো। এমন সময় জাদুর কলস কেঁপে ওঠে, কিন্তু কলসের ভেতরে কিছু দেখতে না পেয়ে রমাকান্ত আবারও রেগে যায়। এই কলস কেন কাজ করছে না? কি হলো? ঠিক সেই সময়ে আকাশে ঘন কালো মেঘ করে আসে, চারিদিকে ঝোড়ো বাতাস বইতে থাকে। রমাকান্ত ভয় পেয়ে যায়। রমাকান্তের বাড়ির বাইরে এক বয়স্ক ব্যক্তির গলা শুনতে পায় রমাকান্ত। এই বেটা রমাকান্ত, রমাকান্ত বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোর এত লোভ যে কলস আমি ছোট ছোট বাচ্চাদের দিয়েছিলাম গ্রামের উপকার করার জন্য, সেই কলস নিজের স্বার্থের জন্য তুই চুরি করেছিস। এত লোভ তোর? গ্রামে সাধু বাবা এসেছে শুনে অজয়ের পরিবারের সকলে এসে রমাকান্তের বাড়ির সামনে চলে আসে। সাধু বাবা, তুমি এসেছো? সেই জাদুর কলস কেউ আমাদের বাড়ি থেকে চুরি করেছে সাধু বাবা। শুধু চুরি করেনি রে, জাদুর কলসের অপব্যবহার করেছে। কে করেছে এমন কাজ বাবা? তাকে শাস্তি দিন। গ্রামের মানুষেরা সকাল থেকে না খেয়ে আছে। এটা করেছে তোমাদের গ্রামের মোড়ল রমাকান্ত নিজে। ধন সম্পত্তি পাওয়ার লোভে এ কাজ করেছে রমাকান্ত। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ঘরের ভেতর থেকেই রমাকান্ত বেরিয়ে আসে। ছি ভাই ছি, গ্রামের এরকম বিপদের দিনে তুমি এরকম একটা কাজ করতে পারলে? তুমি একবার ভেবে দেখো তো, গ্রামের মানুষেরা না খেয়ে আছে, আর তুমি কিনা কলস চুরি করে সোনা দানা চেয়ে বসলে, তাও আবার শুধুমাত্র নিজের জন্য। ভাই, তুমি এত স্বার্থপর হলে কি করে? কাকা, তুমি কলসটা আমাদের দিয়ে দাও। সকাল থেকে বাড়ির বাইরে অনেকেই বসে আছে পেট ভরে খাবে বলে। শুধু এই গ্রামের নয়, আশেপাশের অনেক গ্রাম থেকে এখানে লোক এসেছে কাকা। আসলে না, আমি বুঝতে পারিনি। আমি আসলে একটু লোভ করে ফেলেছিলাম। আমি ভুল বুঝতে পেরেছি। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আর আমি এই কলস পম্পাদের হাতে তুলে দিচ্ছি। আর কখনো পরের জিনিসে কখনো লোভ করব না। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কে রমাকান্ত? ক্ষমা করে দাও সকলে আমাকে। আমি ভুল করে ফেলেছি। হয়েছে হয়েছে রমাকান্ত, হয়েছে। এখন তাড়াতাড়ি চলো, কলসিটা নিয়ে এই পম্পা চল। কত লোক বসে আছে খাবে বলে, তাদের খেতে দিতে হবে। অনেক জনকে লাগবে। সাধু বাবা, আপনিও আসুন আমাদের বাড়িতে। আপনার পায়ের ধুলো এই গরিবের বাড়িতে পড়ুক। ঠিক আছে, চলো। আজকে আমি তোমাদের সাথে বসে খাবো, জাদুই কলসের খাবার খাবো।